আদ-দীনু ইউসরুন, দিন সহজ। শর্ত হলো ওই রকম কোনো মানুষের হাতে যদি পড়ে সহজ। হাকিমুল উম্মত থানভী লিখছেন, এক অন্ধ মক্তবের উস্তাদের নিকট ছোট্ট বাবু পড়ে। এখন বাচ্চা বাসার থেকে ক্ষীর নিয়ে আসছে। এমন উস্তাদ জীবনে ক্ষীর শব্দ শুনেন নাই, উনি জানেন না কোন অঞ্চলের লোক। এখন বাচ্চা ক্ষীর নিয়ে আসছে অন্ধ উস্তাদির জন্য। আমার মা আপনার জন্য ক্ষীর পাঠাইছেন। বাবা ক্ষীর কি রে, ক্ষীর কেমন? যেটা উনি হুজুর ভালো খাওয়ার জিনিস। কেমন? সাদা সাদা, একদম ফকফকা সাদা। অন্ধ কি সাদা কালার দেখছে জীবনে? এখন আবার জিজ্ঞেস করছে সাদা আবার কেমন? আল্লাহ, বক আছে না সাদা বক, বকের মতো সাদা। এখন বলে বক কেমন? ছোট ছাত্র ভাবছে ওস্তাদজিকে যাই বলি কিছুই বুঝে না। এখন একটা উদাহরণ দিয়ে বুঝাই, নিজের হাতটাকে এরকম লম্বা করে চোক্কা করছে। আপনি বক চিনেন না, আপনার চোখ নাই, হাত দেন। তো অন্ধকে হাত দিয়ে বললো এরকমই বক হইলো, এরকম লম্বা একটা গলা আছে, এইরকম চোক্কা একটা ঠোঁট আছে, এইরকম একটা পাখি, এটার নাম কি? বক। ব্যাখ্যা শুরু হয়েছিল কিসের থেকে? ক্ষীর। ক্ষীর কেমন? সাদা। সাদা কেমন? বক। বক কেমন? এমন। এখন হুজুর অন্ধ হুজুর ভাবছে যেই জিনিস নিয়ে আসছে ওইটা এমন। এখন ওস্তাদজি ওই বেচারা বলে, বাবা আমি অন্ধ মানুষ, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না, এটা তোমরা খায়ো, আমি খুশি, আমার জন্য, আমি তোমাদের জন্য দোয়া করি। হাকিমুল উম্মত থানভী বলেন, এত সুস্বাদু মজাদার আইটেম, সেই বেচারা খাওয়া থেকে অপারগতা পেশ করার কারণ ব্যাখ্যা। এই কাঁচা মানুষের ব্যাখ্যার কারণে এইরকম সুস্বাদু আকর্ষণীয় খাবারটা থেকে সে বলল সরি, এটা আমার দ্বারা সম্ভব না। ঠিক আজকে মুসলিম সমাজ ইসলামের মতন, হাকিমুল উম্মত থানভী বলেন, পৃথিবীর সবগুলো ফুল যত সুন্দর, নবীজির এক একটা সুন্নত আরো সুন্দর। তিনি বলেন, যে ফরক তাবা কদম হর কুজা কি মি নেগরম কেরিশমা দামানি দিল মি কাশত কে যা ইজাজ। আল্লাহ দিন, আল্লাহর কোরআনের কোনটা ছেড়ে কোনটা ধরবো, আমি যেই অঙ্গ দেখি কোরআনের ইসলামের, সেটার জন্য আমি পাগল হয়ে যাই। এত সুন্দর, এত সুন্দর নীতিমালা, এত সুন্দর কথা, এত সুন্দর ইসলাম। আল্লাহ রে, শুরু কি আর শেষ কি? ছোট্ট ফুটফুট একটা বাবু, যেমন ফর্সা তেমন স্বাস্থ্য তেমন সুন্দর, তারে কি শুধু গালে চুমা দেয়? বলেন তো, শুধু গালে চুমা না চতুর্দিকে? নাতি না দাদা নানা নানিরা তো একদম দিল্লি বরাবর চুমা দিয়ে দেয়, নুনুতে পর্যন্ত চুমু দেয়, দেয় না? তালুতেও চুমা দেয়, পেটেও চুমা দেয়, পিঠেও চুমা দেয়। সে হাকু হাকু করে, মুথু করে, বমি করে। এইরকম একটা বাবু যখন এত সুন্দর, আদরের চোটে কোনো কুল পায় না, পেটে দিবে না, পিঠে দিবে না, কপালে দিবে না, চোখে দিবে। ওহো, জানে সে পেশাব পায়খানা করে, তারপরেও তাকে এত আদর করে। রব্বুল আলামিনের দিন ইসলামের মধ্যে তো পেশাব পায়খানার মতো নাপাক কিছু নাই, সবই সুন্দর, সবটা সুন্দর। সেই সুন্দর ইসলাম আমরা দিতে গিয়ে ওই ছোট্ট বাচ্চার মতন উম্মত বলে, ওরে বাবা রে, আমরা একটু আনন্দ ফুর্তি করি, খাই লই, হুজুরা যেটা বলে এ তো হাসা যাবে না, কথা বলা যাবে না, বাড়িও ছাড়তে হবে, গাড়িও ছেড়ে দেওয়া লাগবে, একদম অলি আল্লাহ হয়ে যেতে হবে। সাহাবিরা জঙ্গলে থাকছে, জঙ্গলে শেষে কি বলে? অন্ধ হুজুরের মতন, সরি আমার দ্বারা এই ইসলাম সম্ভব না, আপনারা পালন করেন, কিছু টাকা পয়সা নিয়েন আমার থেকে, রমজান আসলে আপনারা মাদ্রাসা চালান। বলেন তো, ইসলামটা কি এইরকম অনাগ্রহের জিনিস ছিল না অনেক আগ্রহের জিনিস ছিল? এই বেচারা অপারগতা পেশ করলো ইসলামের কোনো ত্রুটির কারণে না আমাদের ব্যাখ্যার কারণে? আমাদের ব্যাখ্যার কারণে। সেই কবি ইমাম গাজালি লিখছেন, আল্লাহকে পেতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে কম খাও, কম ঘুমাও, কম বলো, কম মিশো। 4 কম: খাওয়া কম, ঘুমানো কম, গল্প গুজব কম, আড্ডাবাজিও কি কম। এখন আইনা মানুষকে সেই ইমাম গাজালির কিতাব দিয়ে এক একজন, জানেন এখনকার হুজুররাই যে হাসছে, হাসলে দিল মরে যায়, বেশি হাসবেন না। ব্যাপকভাবে দ্বীনি মজলিসগুলোর মধ্যে পর্যন্ত চর্চা হয়। আলেম ওলামারা এখানে আছেন, আমি শুরুতেই বলছি, কাউকে হাসতে দেখলে ইসলামের শিক্ষা, নবীজির শিক্ষা কি
তার হাসিতে ব্রেক দেওয়া নাকি একটা দোয়া আছে? কাউকে হাসতে দেখলে তাকে ব্রেক দেওয়া, হাসবা না, এরকম কিছু সুন্নত না কোনো দোয়া আছে? দোয়াটা কি? আজহাকাল্লাহু সিন্নাক, আজহাকাল্লাহু সিন্নাক। জিহকুন কাকে বলে? তাবাসসুমকে বলে না তার উপরেরটাকে বলে? মুচকি হাসিকে বলে তাবাসসুম, আর হালকা আওয়াজ হবে, দাঁত দেখা যাবে, এটার নাম কি? জিহিক। এক লোক হাসতেছে, নবী বলেন আমার কোন উম্মতকে যদি দেখো হাসতে, তোমার বাচ্চা হোক, বন্ধু হোক, আলেম হোক, তার জন্য দোয়া করে দিবা, আজহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তুজি হাসতা রাখে, আল্লাহ আপনাকে সুখে, শান্তিতে, ইজ্জতে, নিরাপদে রাখুক, আপনার মুখে আল্লাহ হাসি ফুটে রাখুক। দোয়া কি কোনো দরবার শরীফের না নবীজির? আপনি আমি কোরআন শরীফের এক আয়াত, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ভাই কোরআন শরীফে আছে কম হাসো বেশি কান্দ। হযরত থানবী বলেন আল্লাহ রে কি গজব, এই কথা তো দুনিয়ার কাউকে বলতে বলেন নাই আল্লাহ। এটার আলামত করি না হলো এই অংশের পরে অংশ কি আছে? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো বেশি কান্দ, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন যা উপার্জন করেছো সেটার প্রতিদান স্বরূপ বলছি। কি ব্যাপার? পরে তাফসীরের কিতাবে জানা গেল এটা দুনিয়ার কোনো কথা না। কাফেররা যখন জাহান্নামে জ্বলতে পুড়তে থাকবে, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গিয়া বলবে যে কান্না করতে করতে, চিৎকার করতে করতে শেষ, তাদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য বলবেন। কেউ হাসবেন না, কিন্তু অল্প অল্প হাসবেন। জাহান্নামে কি কাফেররা হাসে না কান্দে? এই সময় যদি বলে বেশি হাসবেন না, বেশি হাসবেন না, এই কথা বললে খুশি হবে না আরো কষ্ট পাবে? এই তাদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য এই আয়াত, কাফেরদেরকে আরো শাস্তি দেওয়ার জন্য। বেশি হাসবি না বেটা, কম হাস, কান্নাকাটি বেশি কর। কেন? জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন আর কুফরি করছো, শিরিক করছো, মুরতাদ হয়ে থাকছো, আলেমদের থেকে দূরে থাকছো, মাদ্রাসা ভালোবাসো নাই, মজা লাগছে, এখন বেশি কান্দো, কম হাসো। তারা বলবে হাসি কই? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক একবার পুড়তে 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 কয়লা হয়ে যায়। আবার কোরআন শরীফে আল্লাহ পাক বলেন শরীরের চামড়াগুলো যখন জ্বলার উপযুক্ত থাকে না, লাকড়ি জ্বালাইলে কয়লা হয়, কয়লা দিয়ে কাবাব বানায়, কাবাব বানানোর পর যে ছাই হয় এটাতে আর আগুন দিলে আগুন ধরে না। তখন কি হয়? আল্লাহ পাক বলেন যতবার তাদের চামড়া স্কিন এমন হবে, আমি নতুন স্কিন, নতুন চামড়া জ্বালায়া আবার আগুন জ্বালাবো। আবার শেষ হবে, আবার আগুন জ্বালাবো, আবার শেষ হবে, আবার আগুন জ্বালাবো। সেই মানুষগুলোকে যদি বলে বেশি হাসবেন না, কম হাসেন, এটা কি তাদের আনন্দের কথা হবে না শাস্তির কথা? এটা জাহান্নামে, তাও মুসলমানকে না, কাফেরদেরকে যে কথাটা বলবে ওটার উঠে নিয়ে আসছে দুনিয়ায়। সমানে শুনবেন, আলেম নাই, মোল্লা নাই, মৌলবি নাই, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কি ব্যাপার, জাহান্নাম কি শুরু হয়ে গেছে নাকি? সেই কথা যেখানে সুন্নত, কাউকে হাসতে দেখলে দোয়া পড়বেন আজহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনাকে হাসি খুশিতে আনন্দে রাখুক। সুন্নত ভুলে গিয়ে কাফেরের কথা কোরআন শরীফে আছে নিয়ে আসছে। ওই যে শুরুতে যে কথা বলছিলাম, কোরআন হাদিস থেকে ফতোয়া আলেমরা কি নিজেরা দিবে না বড়দের থেকে আনবে? বড়দের থেকে না আনার কারণে কোরআন শরীফ থেকে ডাইরেক্ট একখান মিলাই দিছে, কোরআনের কথার সঙ্গে একখান মিলাই দিল। এটা তো মিলাইলে হবে না, বড়রা কিভাবে ব্যাখ্যা করে গেছেন সেটা জানেন, তখন তো সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ইমাম গাজ্জালির 4 কথা মনে আছে? কম খাও, কম ঘুমাও, কম বলো, কম মিশো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি, হযরত গঙ্গুহি, হাকিমুল উম্মত থানবী, তারা বলেন যেই যুগের মানুষদেরকে বলছিল ওগুলো কোনো কোরআন হাদিসের কথা না। কম খাওয়ার কথা কোরআন শরীফে, কোরআন শরীফে আছে কুলু মির রিজকি রাব্বিকুম, তোমরা কোনো আরেকজনেরটা খাবা না, তোমার রবেরটা খাও। আর রব বানাইছেন, নিজে খান না, তোমাদের জন্যই বানাইছেন, খুব খাও। হাকিমুল উম্মত থানবী তরজমা লিখছেন কুলু ওয়াশরাবু, খুব খাও, খুব পিও। খুব পাইছেন কই? আমাদের হযরতুল্লাহ বলেন খুব পাইলেন কই? আল্লাহ বলছেন খাও পিও, খুব পাইলেন কই? হযরত বলেন ওই যে ওয়ালা তুসরিফু, ওটার থেকে
খুব পাইছেন, খাইতে 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 শুধু অপচয় পর্যন্ত যায়ও না, তার আগ পর্যন্ত খাইতেই থাকো। অপচয় গিয়া ব্রেক দিছেন, ওয়ালা তুসরিফু, খাও 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 খাও, তারপরে কোন জায়গায় গিয়ে ঠেকবে? ওয়ালা তুসরিফু, অপচয় করবে না, তার আগ পর্যন্ত কি খাও। তাহলে কি অল্প খাও না অনেক খাও? ইমাম গাজালি বলছেন কম খাও। কি মুশকিল! আল্লাহ, জানা গেল যে ওই ইমাম গাজালির যুগের মানুষগুলো ছিল হৃষ্ট পুষ্ট শক্তিশালী, শরীরের কয়দিন পর পর রক্ত ফেলতে হইতো, এত জোর। এই লোক যদি আরো ভিটামিন খায়, এমনি শক্তি, এই লোক ভিটামিন খেলে কি ব্যালেন্স থাকবে না ব্যালেন্স হারাবে? সেই যুগের সেই যুগ, আমাদের এই যুগের, আমাদের হজরতের এক মুরিদ কুমিল্লা বিশ্বরোডের কাছে, ভীষণ শক্তিশালী। তার বিবি বিভিন্ন জনের কাছে, বোনদের কাছে, ভাইদের কাছে, যে যার সম্ভব তার অত্যাচারের জন্য নালিশ আসছে, আস্তে আস্তে হজরতের কাছে পর্যন্ত আসছে, সেটা আমার কাছে পর্যন্ত আসছে। হজরত বললেন, তোমার দোস্তরে বলো আল্লাহর রাস্তে একটু রহম করে জিন্দিগি চালাইতে। দুর্বল মানুষ না শক্তিশালী? বিবি বলল, ভাই তুমি আরো একটা দুইটা তিনটে বিয়ে করো, তোমার সঙ্গে থাকা আমার দ্বারা সম্ভব না। এখন বোনরা কিছু জানে, এই লোকের কাঁঠাল খাওয়া নিষেধ, দুধ খাওয়া নিষেধ, ডিম খাওয়া নিষেধ। বোনরা, বউ বাসায় আনতে দেয় না, বোনরা আসে, আয়সা যদি কোনো কিছু দুধ ডিম পায় ফ্রিজ থেকে সরায় ফেলে, এই তোমার দরকার না, আল্লাহ তোমার ভালো লাগছে। সেই লোক কি করে, কাঁঠাল বাড়িতে 2-4 কোষ খাবে, দেয় না, সে বাজার থেকে একটা কিনা খেয়ে আসে। বিপদ আরো বাড়লো না? 2-4 কোষ বাড়িতে খাইতো, এটাই তো ভালো ছিল। খানকা রাতের বেলা সিদ্ধ ডিম দিছে সবাইকে, একটা একটা করে খাওয়ার পর সিদ্ধ ডিম বেশি হয়ে গেছে, সে বসে 16টা খাই ফেলছে। হজরত ওলার কাছে খবর গেছে, হজরত বলে, আরে ভাই, সে তো একটা খাওয়ার অধিকার রাখে, বাকি 15টার পয়সা জমা দিতে বলো, এগুলো হালাল না তার জন্য, সে তো একটা হালাল, বাকিগুলো কিভাবে খাইলো, সে টাকা জমা দিতে বলো। এইরকম মানুষ যদি এই যুগে হয়, ইমাম গাজালির যুগের মানুষগুলো কি শক্তিশালী, ওগুলোকে ব্যালেন্সে আনার জন্য বলছেন আল্লাহর রাস্তায় একটু কম খা, কম ঘুমা, তাহলে কি হবে? এই যুগে দেখুন না, মানুষ ওজন কমানোর জন্য ব্যাপকভাবে মানুষ মেহনত করে, খানা কমায় দেয়, এটা কমায়। ঠিক ওই যুগের শক্তিশালী মানুষগুলোকে বলছেন কম খাও, কম ঘুমাও। হাকিমুল উম্মত থানবী বলেন, বাবা, এটা কোনো কোরআনের কথা না, এটা হলো চিকিৎসার কথা, এই রুগীগুলোকে ব্যালেন্সে আনার জন্য। ফাওয়াকাজাহু মুসা ফাকাজা আলাই, মুসা নবী শাসন করতে গিয়া একজনকে হালকা থাপ্পড় দিলেন, আল্লাহ কোরআন শরীফে বলেন অদম বাইর হয়ে গেছে। মারার নিয়তে দিছিলেন না শাসনের নিয়তে? হালকা দিছে, মুসার থাপ্পড় তো মুসার থাপ্পড়, ওই বেটা দম বাইর হয়ে গেছে। কি মুশকিল! তো ব্যালেন্সে আনার জন্য বললেন কম খাও। হযরত থানবী বলেন, বর্তমানের ব্যালেন্স হইল, যেই মানুষগুলো শরীর থেকে রক্ত ফেলতে হইতো, এই যুগে লাগাতার স্যালাইন দিয়া রক্ত ভরার পর চোখ খোলে না। এই রুগীরই যদি বলে কম খায়ও, কম ঘুমায়ও, শেষে হসপিটাল বেড একটা বাসাত কিনা লাগবে। এখন আর কম খাও কম ঘুমাও নাই, খুব খাও, খুব পিও, আর কাম বে ইচ্ছে, খুব লো, খুব ভালো ভালো খাও, হৃষ্টপুষ্ট থাকো, এই দেহ শক্তি দিয়ে কাজও নাও, সেজদাও করাও, তেলাওয়াত করাও, দোয়া মুনাজাত করাও, শক্তি আছে বন্দিগি করাও। যদি আলেম ওলামাদের থেকে দিন আমরা না শিখি, ওই বড়দের থেকে একটা সৈনা দেখা যাবে দিন ইসলামের নামে, যে মুসলমানকে বললাম বেশি খায়েন না। আরে কি মুশকিল! করাচিতে আসছে এক পীর, নিজের মুরিদ ব্যবসায়ীদেরকে বুঝায়, এই ব্যবসা দুনিয়া, এই বাড়ি গাড়ি দুনিয়া, এগুলোকে লাথি মারো, এই খাওয়া দাওয়া এগুলো দুনিয়া, এগুলো দুনিয়া, লাথি মারো। বন্ডরা কথা একটু উঁচু উঁচু তবকার বলে। আচ্ছা, করাচির হজরতের কাছে এক লোক এসে বলল, আমাদের পীর তো আইসা বলল দুনিয়া লাথি মারতে। হজরত বললেন, তাও তো কথা, এই খাওয়া পড়া বাড়ি এগুলো তো দুনিয়া, সুতরাং পীর সাহেব কি 3 দিন তোমাদের বাড়িতে রাখো, দুনিয়া ওনার কাছে দিও না। যত দুনিয়ার আইটেম আছে সব কোথায়? যে হজরত আমরা চাচ্ছি দুনিয়া আপনার সঙ্গে টাচ যাতে করতে না পারে। 3 দিন না খাওয়ায় রাখার পর তাকে বলবা, হুজুর দুনিয়ার একটা লাথি মারেন তো। বলবেন লাথি মারার জন্য পা উঠানোর বল নাই, চাপাবাজি করে, কথা তো বলে বড় বড়, দুনিয়া বুঝেই নাই। সারা জীবন আমরা শুনলাম দুনিয়া লাথি মারো, দুনিয়া ছাড়ো, আপনারা শোনেন নাই? শেষে মুসলমানরাই বলে, হুজুর ওয়াজ করে, হুজুর ছাড়ছে দুনিয়া,
হুজুরের বাড়ি দেখছ, হুজুরের খবর শুনছ, গাড়ি শুনছ, মোবাইল দেখছ, বলে কি না? দুনিয়া লাথি মারতে বলে, দুনিয়ার ভিতরে বসা তাম দুনিয়া হুজুরের কাছে, আর হুজুর বলে দুনিয়া লাথি মারো। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনদ শরীফের মধ্যে এটার উত্তর, প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলেন, চিস্তি দুনিয়া আজ খোদা গাফিল বুদান। ভাইরা, দুনিয়া কি, যেই দুনিয়াকে লাথি মারার জন্য আলোচনা হয়, শুনছো তোমরা? কাকে লাথি মারবা চিনলেই না লাথি মারবা, গলত জায়গায় লাথি মারলে তো হবে না। মদ খোর যেরকম মদ খাওয়ার পর ইঁদুর বা চিকা দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে চিকা ঢুকে গেছে বিল্ডিংয়ের নিচে, এখন বিল্ডিং ধাক্কায়, ধাক্কাইতে ধাক্কাইতে এখন পা আরও পিছন নিচে, আরও পিছনে টাইট করে ধাক্কানোর জন্য সোজা হয়ে দাঁড়ানোর পর দেখে যেখানে দাঁড়ায় ধাক্কানো শুরু করছি, এখন তো আমার থেকে বিল্ডিংয়ের দূরত্ব বেশ লম্বা দেখা যাচ্ছে, এইটুকুন মনে হয় সরে গেছে। বিল্ডিং সরছে না নিজে সরছে? এর সালা আবি নিকলোগে, কিছু তো সরাই ফেললাম, অল্প একটু পরেই ইঁদুর তোরে বাইর করে ছাড়বো। আসল কথা হলো মাথা ঠিক নেই। কাকে লাথি মারবো এটা যদি জানা নাই থাকে, পরে জানা গেল ওহো। হযরত থানভী বলেন, এই টাকা, এই পয়সা, এটা দিয়েই কিন্তু সতর ঢাকি, এটা দিয়েই কিন্তু রিজিক খরিদ করি, এটা দিয়েই কিন্তু মসজিদ, এটা দিয়েই মাদ্রাসা, এটা দিয়েই চিকিৎসা, এটা হলো সব রিজিকের মূল এই পয়সা। আমি কোনোদিন বাম হাতে লেনদেন করি না, কোনোদিন কাউকে এরকম নিক্ষেপ করি না, আমি এই টাকাকে সম্মান করি। আমরা শুনছি লাথি মারো, উনি বলেন সম্মান করো। দুনিয়া না লাথি মারতে হবে? জালালউদ্দিন রুমি বলেন, যেই দুনিয়াকে লাথি মারার কথা সেটার নাম কি শুনছ? আজ খোদা গাফিল বুদান, আল্লাহকে ভুলে যাওয়া, গুনায় লিপ্ত হওয়া, এটার নাম দুনিয়া। যত লাথি মারতে মন চায় গুনারে লাথি মারো, যত ছাড়তে মন চায় কি ছাড়ো? গুনাহ ছাড়ো। যত লাথি দিতে মন চায় কারে লাথি দাও? গুনাহকে লাথি দাও। ইমামে আজম আবু হানিফা কি ছোট ব্যবসায়ী ছিলেন না বড় ব্যবসায়ী? সেই যুগের কুফার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, উনি দুনিয়ারে লাথি মারেন নাই? কথা বলেন, দুনিয়াকে লাথি মারলে সবচেয়ে বড় ব্যবসায়ী হয় কেমনে, সবচেয়ে বড় ধনী হয় কেমনে? মৃত্যুর পর নগদ শুধু ওনার বিছানার নিচে, সিটের নিচে যে স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া গেছে, টাকা, স্বর্ণের টাকা, সেটা ছিল ৫৪,০০০ দিনার। বর্তমান যুগে কত ১০০ কোটি টাকা শুধু বিছানার নিচে নগদ পাওয়া গেছে। না বুঝে দুনিয়া লাথি মারেন, কোন বরাবর লাথি মারবে জানে না। শেষে এই কথা শুনে যেই লোক ছিল স্মার্ট, জামা কাপড় সুন্দর, আমাদের মতন কোনো এরকম কাঁচা মানুষের পালায় পড়ে দুনিয়া লাথি মারছে। এখন আর জামা ধোয় না, এখন আর কি মাথায়ও সাবান দেয় না, দাড়িও আশ্রয় না, দুনিয়ারে ভালো করে লাথি মারছে। এখন আর মেসওয়াক করে, ব্রাশ করে না, পেস্টও লাগায় না। আরে জ্বালা, বউ বেচারা বলল, আমি যার কাছে বিয়ে বসছিলাম সেই লোক কই? আমি তো এই মানচিত্রের কারো কাছে আসি নাই, এই ভয়াবহ মানচিত্র আসছে কোত্থেকে? এই লোক গিয়ে আবার ইমাম সাহেবের কাছে, আমাদের কাছে এসে বলে, হুজুর আমি যে দুনিয়াদার হয়ে গেছি, আমরা তো দুজনই দুনিয়াদার ছিলাম, আমি তো এখন দিনদার হয়ে আল্লাহর লাইনে এসে গেছি, বউ তো এখনো আল্লাহর লাইনে আনতে পারি নাই, বিবি তো আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না। বলেন তো, বিবি কি তাকে পছন্দ করে না, না তার নোংরামি পছন্দ করে না? তার নোংরামিগুলো পছন্দ করে না। ওই বেচারির নামে একটা তুহমত লাগাই দিছে, এখন আর আমার দিনদারি পছন্দ করে না। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা। নবীজির মতন এত পৃথিবী ব্যস্ত মানুষ আর কে দ্বিতীয়জন? তার পকেটে সবসময় চিরুনি। নবীজির পকেটে কি থাকে? মাথার কাছে আয়না থাকে। আবার নিচে বলেন, মান কানা লাহু শারুন ফালইউসলিহু, যার চুল আছে, যার দাড়ি আছে, আমি নবী ঘোষণা দিচ্ছি সে যেন সেটাকে যত্ন করে সাজুগুজু করে রাখে। সুবহানাল্লাহ বিহামদি। মেশকাতওয়ালা নিচে লিখছেন, আই বিজাইত ওয়া গায়রিহি, অর্থাৎ তেল দাও, আঁচড়াও, যত্ন করে রাখো। নবীজি বলছেন, আমার সুন্নতের বাগান দেখে যেন কেউ তিরস্কার না করে, দাড়িওয়ালা এই কেমন দেখা যায়, বরং ধো, সাবান দাও, তেল দাও, আঁচড়াও, এক মুষ্টি পরিমাণ কেটে এমন পেখাম দাও, আল্লাহ সুন্নতের কারণে তার চেহারা বাদশার মতো লাগে। নিজেরা ওই গলত ব্যাখ্যা করে
নিজেরা ডুবলাম, উম্মতকে ডুবাইলাম। তাহলে দুনিয়া লাথি মারো কি? বাড়ি লাথি মারো? যে বাড়িওয়ালা উনি প্রতিদিন বাড়ির থেকে নাইমা 2টা লাথি মারে, কি ব্যাপার? দুনিয়ারে লাথি মারি। দোকানে গিয়া দোকান খোলার আগে 2টা লাথি মারে, কি ব্যাপার? কালকে তালিমে শুনছি এই ব্যবসা বাণিজ্য এগুলো দুনিয়াকে লাথি মারতে হয়, এই জন্য 2টা মারি। এই দোকানকে লাথি মারতে হয়? কয়েকদিন আগে আমাদের শাইখের চোখের সানি অপারেশন হলো হসপিটাল, তো এক চোখের অপারেশন হইল হজরত শোয়া। এর মধ্যে হজরত বলতেছেন এই চিকিৎসা বিজ্ঞান, এই ইঞ্জিনিয়ারিং যেগুলো দিয়ে এই পৃথিবী চলে, এই বিদ্যা শিখা ফরজে কিফায়া, জানো? আমি তো আর জীবনে শুনি নেই। হজরত বলেন, হ্যাঁ, ইমাম গাজালি লিখছেন এই চিকিৎসা বিজ্ঞান, এই ইঞ্জিনিয়ারিং, এই পৃথিবীতে চলা, এটা যদি কেউ না করে অসুস্থরা কই যাবে? হ্যাঁ, এটা ফরজে কিফায়া। অথচ এটা দুনিয়া বলে তো আপনি লাথি দিছিলাম না? মারো দুনিয়া, এটা লাথি। তো বুঝা গেল দুনিয়া কি জিনিস এটা আমরা চিনি নাই। কারো যদি হজরতওয়ালা করাচির মজলিস, এক বেচারা জেন্টেলম্যান বাইরে দিয়া যায়, দেখে তারা হাসি খুশি ফুর্তি, আল্লাহ কি জানি করে, দিনদার মানুষ একটু পরে হাসে আবার কান্দে, আবার গাড়ি মুনাজাত বলে, আল্লাহ হামারে দোস্তों को গাড়ি আর কারেं দে দে, আল্লাহ আমাদের দোস্ত আবার বন্ধু বান্ধবদেরকে কয়েকটা করে গাড়ি দেন, কয়েকটা করে প্রাইভেট কার দেন। ওই লোক বলে, আল্লাহ রে, মোল্লা দেখছি এমন মোল্লা দেখি না, আল্লাহর কাছে গাড়ি চাই, কয়েকটা করে চাই। এ তো দুনিয়াদার মোল্লা, গাড়ি চাই, কয়েকটা করে চায়। ইসলামের বিধান, কোনো ফ্যামিলির কোনো মানুষের যদি গাড়ি থাকে, বাপের একটা, ছেলের একটা, বউর একটা, নাতির একটা, পুন্তির একটা, 1 পয়সাও জাকাত দিতে হবে না এই গাড়ির। কেন? গাড়িকে শরীয়তের ভাষায় মানুষ জীবন চলার ইমার্জেন্সি আইটেমের অন্তর্ভুক্ত হিসাব করা হয়েছে, যে একজন মানুষের ইমার্জেন্সি আইটেমের একটা অংশ গাড়ি। আমরা তো মনে করি আল্লাহ, গাড়িওয়ালারা হালাল পয়সা দিয়ে কেউ গাড়ি কিনতে পারে? তার মানে যারা গাড়ি কিনছে সবগুলো চোর। মুখ একটা থাকলেই কথা বলে দিবেন, হালাল পয়সা দিয়ে কেউ কি বাড়ি করতে পারে? সব বাড়িওয়ালারা হারাম পয়সা দিয়ে করছে। এমন এক মিসকিন দেশ, সারা পৃথিবীর বহু দেশ বাংলাদেশকে কি জানেন? এটা কাজের বুয়াগো বাড়ি। বাংলাদেশ কাগো বাড়ি, কাজের বুয়াগো বাড়ি। আমাদের যদি গ্রাম অঞ্চলে এরকম কোনো এলাকা থাকে, যে ওই মহল্লায় একটু গরিব শ্রমিকরা থাকে, যার কাজের লোক দরকার হয় ওই বাড়ি থেকে আনে, এরকম বিভিন্ন গ্রামে বা কোনো কোনো জায়গায় থাকে। মাটি কাটতে হলে ওই গ্রামের ওই বাড়ির ঘরের লোক মাটি কাটে, কাজের লোক ওই বাড়ির থেকে সারা গ্রামে সাপ্লাই হয়। পৃথিবীর বহু দেশ জানে বাংলাদেশ হলে এরকম কাজের বুয়াগো বাড়ি। পৃথিবীর যেই দেশে শ্রমিক দরকার হয় ওখান থেকে শ্রমিক এনে কাজে লাগান চায়। এইরকম একটা গরিব দেশে বাস করতে করতে যদি দেখে, আমাকে ছাত্র জমানায় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, চকবাজার লাইব্রেরি, তো উনি, আমরা কিতাব কিনতে গেছি, আমাকে বলে, এই দাঁড়াও, ঢালকানগর না? জি। আচ্ছা বলো তো, ঢালকানগর হলে তো দামি দামি জামা গায়ে, দেখেন কত মানুষ জামা গায়ে দিতে পারে না, এরা এই কয়েক টাকা কমায় যদি গায়ে দিত, তো এই বাকি টাকাটা তো দান করলে হইতো। দামি দামি কাপড়ের জামা বানায়। তা আমি বললাম, তাও তো কথা, কিছু টাকা কমায় যদি কাপড় কিনে জামা গায়ে দিত, তো যখন যেই মনে করেন 300 টাকাটা এখন 200 টাকা কিনে দিল, 100 টাকা দান করে দিল, এই প্রশ্ন কি 200 সময় হবে না? ভাই 200 টাকার কাপড় কেন কিনছে? 150 কিনলেও তো 50 টাকা দান করতো, হবে না? এই প্রশ্ন কি 150তে শেষ? 150-র উপরে প্রশ্ন আসবে না? আরে বাবা, 150 টাকার গজ কেন কিনলেন? আরো কম। আমি তখন বললাম, সালা গায়ে দেওয়ার আগে তো থামার ব্যবস্থা নাই, ঠিক না? যেটাই গায়ে দিবে, এটা ইসলামিক কথা না, এটা ফাউ কথা। কয়েকদিন আগে আমার এক দোস্ত বেচারা মোহাম্মদপুরের, সে আমাকে বলতেছে, আমাদের এক দোস্ত, এক আলেম, জামিয়া রহমানিয়ার শিক্ষক, খুব মহব্বত, আমরা খুব রসিকতা করি। তো যেই ব্যবসায়ী আমার সঙ্গে তাল্লুক রাখে, তারে বলতেছে, তোরে বললাম আমার কাছে মুরিদ হ, তুই তোয়েব সাহেবের কাছে মুরিদ হইছস, তোয়েব সাহেব তো আমার 6 বছরের ছোট, আমার 6 বছরের ছোট, তুই আমার কাছে মুরিদ না হইয়া ওনার কাছে মুরিদ হইলি। তা আমি বললাম, তো আপনি বলতে পারলেন না হুজুর, আপনার কাছে মুরিদ হওয়ার পর যদি আরো বয়স্ক কারোর পাই, তাহলে তো আপনারও বাদ দেওয়া লাগবে।
লাগবে না? ওই বুড়ার কাছে মুড়ি ধোয়ার পর যদি আরেকজন বুড়া পাওয়া যায়, এরে আবার বাদ দেওয়া লাগবে না? জীবনভর কি এই তালে করবে নাকি? এই ফাও কথা বলতে শুনতে শোনা যায়, খুব মজা। তাহলে বাড়ি দুনিয়া না, গাড়ি দুনিয়া না, বউ বাচ্চা দুনিয়া না, পরিষ্কার পরিচ্ছন্নতা দুনিয়া না, ভালো ফ্রেশ খাবার দাবার তরি তরকারি দুনিয়া না, তাহলে হাসি খুশিও দুনিয়া না। আর দুনিয়া থাকলো কি তাহলে? গুনাহ। কিসের নাম দুনিয়া? তাহলে লাথি মারো কাকে? ছাড়ো কাকে? বাড়িও না, গাড়িও না, ব্যবসাও না, সুন্দর জীবনযাপন। এই খবর যদি আজকে জেন্টলম্যান, জেনারেল, সাধারণ মুসলমানের কাছে যায়, শুনছেন ইসলামের এই শিক্ষা, আপনি আপনার জায়গায় থাকেন, কিচ্ছু ছাড়া লাগবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম খবর আসলে আল্লাহর ঘরে মসজিদে আসবেন। আপনার এই স্পেশাল জামা কাপড় কোনো আপত্তি নাই। ইমামে আজম আবু হানিফার ব্যাপারে তৎকালীন বাদশার কাছে খবর গেছে, পৃথিবী বিখ্যাত কাপড় দিয়ে ইমাম আজম জামা বানাইছেন। বাদশাহ লোক পাঠাইছেন, যা তো, আমি পারি না যে কাপড় কিনতে, উনি নাকি সেই কাপড় দিয়ে জামা বানাইছেন। দুধ গিয়ে দেখে, ওরে বাবা, সত্যি ওই কাপড়ের জামা গায়ে দিয়ে বসে রয়েছে ইমাম আজম আবু হানিফা। কিন্তু হাতার পাশে সালার চট, এখানে একটু সালা দিয়ে জোড়া লাগায় আরামসে কাজ করতেছেন। দুধ জিজ্ঞেস করলো, হুজুর এত দামি কাপড়, আবার এই পাশে সালার চট, এই দুইটার মিল কি? বলল, ভাই একজনে হাদিয়া দিছে কাপড়টা, দর্জির কাছে জামা বানাইতে দিলে দর্জি বলল হাতার পাশে একটু শর্ট। বললাম, ভাই সালামালা একটা কিছু দিয়ে হাতাটা বরাবর করে দাও। দিচ্ছে, আলহামদুলিল্লাহ জামা গায়ে দিচ্ছে, কোনো টেনশন নেই, একদম ইজি। বললো, ভাই বরাবর হইলেই তো হয়েছে। স্বাভাবিকভাবে বলছে, গিয়া বাদশার কাছে বলছে, জামার ঘটনাও এই আর সালার গল্প এই। বাদশা তখন বলছেন, হ্যাঁ, যাদের অন্তরাত্মাকে দামি কাপড় আর সালার চটে কোনো প্রভাবিত করতে পারে না, এরকম দামি কাপড় পরা তাদের জন্যই ঠিক আছে।